নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আর আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং এইখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বাট ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল স্যার বেশ গুরুত্বরভাবে একটি বিষয়কে বিশ্লেষণ করলো, যেটি হচ্ছে নির্বাচন। জাতীয় নির্বাচন সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কিছু কথাবার্তা বলেছে। এই বিষয়টি আজকে বিস্তারিত দেখে নেব। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছে, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচন সরকারি রয়েছে। আজ বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেয়। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠান নির্বাচন ছাড়া ও করিডোর বন্দর সংস্কার সহ সুসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীরা বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মরতর সঙ্গে কথাবার্তা বলে এ তথ্য জানা গেছে। আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান কথাবার্তা বলেছে, আরও এই বিষয়টাকে নাইমুল স্যার বিস্তারিত বিশ্লেষণ করেছে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইবও করে থাকেন আমাদের চ্যানেলে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব সেই গুরুত্বপূর্ণ নাইমুল স্যারের বিশ্লেষণ করা জেনারেল ওয়াকারুজ্জামানের নির্বাচন প্রসঙ্গে যে কথাবার্তা বলেছে সেই কথাবার্তাগুলো আমরা সরাসরি দেখব নিউজ স্ক্রিন থেকে। আমরা চলে যাই এখন নিউজ স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং এইখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বাট ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে
যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না। দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান। এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে। 5ই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস, তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন। এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। বড় ধরনের অভিযোগ, কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। এরপর লম্বা চূড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে। তিনি বলছেন যে 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন, একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বাচূড়া দায়িত্ব, অভিযোগ, অনুরোধ তিনি এখানে প্রকাশ করেছেন। এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে। তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন, কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন, এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি প্রায়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী এপিসোড বা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনার সুস্বাস্থ্য কামনা করি সর্বদা।